আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্ট এরাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যেখানে আগে ভোট সেখানে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করার কথা বলেছে। স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীদের নামের নিষ্পত্তি আগে করতে হবে। নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতে জানিয়েছে, এখন থেকে প্রতিদিন যত বিবেচনাধীন ভোটারের নাম নিষ্পত্তি হবে দৈনিক তার তালিকা প্রকাশের চেষ্টা করা হবে। ভোটের প্রস্তুতি বৈঠকে আজ নির্বাচন কমিশন সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরও জোরদার করতে বলেছে। ভোটে ব্যবহারের জন্য নেওয়া বাস, মিনি বাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান এবং উত্তরবঙ্গের রাজবংশী আন্দোলনের নেতা বংশীবদন বর্মন সহ বেশ কয়েকজন আজ বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যে এ পর্যন্ত 3,58,000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড বাদ পড়েছে। ভারতীয় রেলের সংস্কারের পক্ষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ 5টি নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। আজ সেই বিস্তারিত খবরে। অঞ্চলগুলির মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা এতে অংশ নেন। পাশাপাশি যোগ দিয়েছিলেন প্রতিবেশী 12টি রাজ্যের প্রতিনিধিরাও। এ পর্যন্ত যত পরিমাণ বেআইনি নগদ, মাদক দ্রব্য ও হাতিয়ার উদ্ধার হয়েছে তা কমিশন খতিয়ে দেখে। আন্তঃরাজ্য সীমান্ত চৌকি এবং যেসব আসনে খরচের পরিমাণ নিয়ে সমস্যা আছে সেগুলিও খতিয়ে দেখা হয়। প্রতিবেশী রাজ্যগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ভোটমুখী রাজ্যগুলিকে সব রকম সহযোগিতা করে এবং শান্তিপূর্ণ ভোট পর্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজ্যের 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে। কলকাতার ভবানীপুর সহ একাধিক বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা এই আধিকারিকদের সরিয়ে তাদের জায়গায় নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে নতুন আধিকারিকদের কাজে যোগ দিতে বলা হয়। আগামীকাল তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিধানসভা ভোটে ব্যবহারের জন্য নেওয়া বাস, মিনি বাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ছে। পরিবহন সচিব সৌমিত্র মোহন মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন বাস ভাড়া দৈনিক 2,780 টাকা এবং মিনি বাস ভাড়া হবে 2,300 টাকা। ছোট যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে 890 থেকে বাড়িয়ে ভাড়া করা হয়েছে 980 টাকা। 7 আসনের ম্যাক্সি ক্যাবের ভাড়া 1,440 টাকা এবং 14 থেকে 22 আসনের গাড়ির ক্ষেত্রে তা 1,720 টাকা ধার্য হয়েছে। পরিবহন কর্মীদের খোরাকি ভাতা 250 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 280 টাকা। সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা ভাড়া বৃদ্ধিকে স্বাগত জানালেও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের কোনো দাবিই মানা হয়নি। অল বেঙ্গল সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের কোনো দাবিই মানা হয়নি। অল বেঙ্গল বাস মিনি বাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই ভাড়া বৃদ্ধিকে মন্দের ভালো বলে উল্লেখ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের বিভিন্ন থানায় কতগুলি ফৌজদারি মামলা রয়েছে কলকাতা হাইকোর্ট আগামী 27 মার্চ বেলা 1টার মধ্যে তা জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। কলকাতা পুলিশের বিভিন্ন থানায় শ্রী অধিকারীর বিরুদ্ধে 7টি মামলা রয়েছে, তবে রাজ্যের থানাগুলোতে কতগুলি মামলা রয়েছে তা জানা যায়নি। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের জন্য তা জানা দরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকারকে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। দেশজুড়ে ভুয়ো রেশন কার্ড বাতিল অভিযানে এ রাজ্যে এ পর্যন্ত 3,58,000-এরও বেশি কার্ড বাদ পড়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে দেশে প্রায় 80 কোটি মানুষ রেশনের সুবিধা পান। তা থেকে অযোগ্য গ্রাহকদের বাদ দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র 17,29,000-এরও বেশি রেশন গ্রাহকের তথ্য যাচাইয়ের কথা বলেছিল। তার মধ্যে 3,58,562টি রেশন কার্ড বাতিলের পাশাপাশি 1,86,612 জন গ্রাহককে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেলের সংস্কার সাধনে 52 সপ্তাহে 52 উদ্যোগের অঙ্গ হিসেবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ 5টি নতুন সংস্কারের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, যাত্রীদের টিকিট ক্যান্সেলেশন ও টাকা ফেরত, বোর্ডিং স্টেশন পরিবর্তন, পরিকাঠামোগত উন্নয়নের মতো উদ্যোগগুলি এর অন্তর্ভুক্ত। নির্দিষ্ট দিনের 72 ঘণ্টার বেশি আগে টিকিট বাতিল করলে ন্যূনতম ক্যান্সেলেশন চার্জ বহন করতে হবে। লোকসভায় আজ রূপান্তরকামী ব্যক্তি বা ট্রান্সজেন্ডার পার্সনস সুরক্ষা সংশোধনী বিল 2024 আলোচনার জন্য গৃহীত হয়েছে। এই বিলের মূল লক্ষ্য হল 2019-এর রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা আইনের সংশোধন করা।
কলকাতা মেট্রোর গ্রিন লাইনের মহাকরণ স্টেশনের প্ল্যাটফর্মে রাবার ফেন্ডার পুড়ে যাওয়ায় আজ বেলা 11:44 থেকে প্রায় 1 ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হলেও কী কারণে এই ঘটনা তা জানা যায়নি। আজ বিশ্ব যক্ষ্মা প্রতিরোধ দিবস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস জীবাণু সংক্রমিত এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে 24শে মার্চ দিনটি পালন করা হয়। 1882 সালে ডক্টর রবার্ট কোচ যক্ষ্মার এই জীবাণু আবিষ্কার করেছিলেন। এবছর যক্ষ্মা প্রতিরোধ দিবসের মূল ভাবনা, আমরা অবশ্যই যক্ষ্মা নির্মূল করতে পারি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই উপলক্ষে আয়োজিত সচেতনতা কর্মসূচিতে দ্রুত রোগ শনাক্তকরণ, চিকিৎসা মাঝপথে বন্ধ না করা, পুষ্টিকর খাদ্য গ্রহণ নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাওড়া জেলার প্রতিটি হাসপাতাল, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই উপলক্ষে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে যক্ষ্মা সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1.5 বছরেরও বেশি সময় পরিত্যক্ত হয়ে থাকার পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সংস্কারের কাজ দ্রুত শুরু হতে চলেছে। 2024 সালের 14 আগস্ট ভাঙচুরের পর থেকে বন্ধ ছিল এই বিভাগ। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যেখানে আগে ভোট সেখানে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করার কথা বলেছে। স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীদের নামের নিষ্পত্তি আগে করতে হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর 8টা বেজে 10 মিনিটে।